মেথি আলু রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে, প্রথমে মেথিটাকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে বেছে বেছে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হিং লাগবে, রসুন লাগবে, শুকনো লঙ্কা লাগবে, দুটো আলু লাগবে। এবার আলুটাকে কুচি কুচি করে কেটে নেব ভালো করে ছাড়িয়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার কুচি কুচি করে কেটে রাখা আলুটাকে ভেজে তুলে রাখবো। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি আলু, এবার তুলে রেখে দেব। কড়াইতে এবার কিছুটা পরিমাণে হিং দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় সুন্দর করে। ওই শুকনো লঙ্কা রসুনটা নিয়েছিলাম, ওটা থেতো করে দিয়ে দিলাম। এবার শাকটা কুচি করে রেখেছিলাম, মেথিটা এবার ওর উপরে দিয়ে দেব। লবণ বুঝে দিতে হবে, কেন কি আলু ভাজাতেও লবণ রয়েছে। সুন্দর করে মিক্স করে নেব। শাকটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেবো। সম্পূর্ণভাবে আমার শাক রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন, এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। অসম্ভব টেস্টি হয়, অসম্ভব টেস্টি হয়েছে বন্ধুরা শাকটা।